আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। 5 আগস্ট শেখ হাসিনা ভারতে চলে যাবার পর আওয়ামী লীগ খুবই কোণঠাসা অবস্থায় আছে। কেউ আত্মগোপনে, কেউ জেলে, কেউ বিদেশে। কিন্তু এই অবস্থায়ও আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় তাদের দলের যে উপস্থিতি আছে সেটা তারা জানান দিচ্ছে। কোনো কোনো জায়গায় সে সাফল্য দেখাচ্ছে তারা। যেমন গতকাল বুধবার কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে। সেখানে সভাপতি পদে হারুনুর রশিদ নির্বাচিত হন এবং এই হারুনুর রশিদ হচ্ছেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। সাধারণ সম্পাদক হন শাতিল মাহমুদ, তিনি বিএনপির লোক। এবং টোটাল 17টি পদ ছিল, তার মধ্যে আওয়ামী লীগ একাই 9টি পদে জয়লাভ করে। বিএনপি 3টি, বিদ্রোহী বিএনপি আরেকটি প্যানেল ছিল, তাদের 2 জন, জামাতে ইসলামের 2 জন এবং জাতীয় পার্টির 1 জন পাশ করে। অর্থাৎ সবচেয়ে বেশি আওয়ামী লীগ 9, সভাপতি সহ। এবং গত সোমবার নির্বাচনে যদিও হাঙ্গামা হয় এবং এটা নিয়ে সমালোচনা আছে অনেক, এবং 17টি পদ ছিল, পদের মধ্যে প্রার্থী ছিলেন 47 জন, মোট ভোটার ছিল 460, ভোট দেন 430 জন। এবং এর আগেও আমরা দেখছি যে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর সহ অনেক জায়গায় আওয়ামী লীগ জয়লাভ করেছে। বিস্ময়ের ব্যাপার, এত বিপদের মধ্যে থেকেও আওয়ামী লীগ মুভ করছে, নির্বাচন করছে এবং জয়লাভ করছে। মানে এইটাতে তারা জানান দিচ্ছে, মানে তারা হারিয়ে যায়নি, আওয়ামী লীগ হারিয়ে যাবার দল নয়। এবং অনেকে হয়তো মনে করেন যে এরা ফু দিয়ে উড়াইয়া দেবো, এরা আর আসতে পারবে না 50 বছরে, 100 বছরে। কিন্তু আসতে পারবে নাকি, তারা তো আসছেই, তারা জয়লাভও করছে। সুতরাং আপনি যে উড়িয়ে দিবেন, এটার কোনো অবকাশ নাই। হ্যাঁ, তবে আওয়ামী লীগের যারা ভুল করেছেন, অন্যায় করেছেন, তাদের বিচার হোক, কোনো সমস্যা নাই। এটা আওয়ামী লীগেরই চাওয়া উচিত, হ্যাঁ, তার দলকে শুদ্ধ করার জন্য। এবং রাজনীতি করতে গেলে অনেক জায়গায় ভুল হয়, মানে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। হ্যাঁ, তবে এই যে জয়, প্রতিনিয়তই তারা জয় পাচ্ছে, তাতে অনেকেই মনে করেন তাদের এই কোণঠাসা অবস্থা বেশি দিন থাকবে না এবং তাদের এই জয়ের কারণে কর্মীরা অনুপ্রাণিত হবে, হয়তো একসময় বেরিয়ে আসবে। এটা সময়ের ব্যাপার মাত্র। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।